মালয়েশিয়াতে বড় একটা সুখবর। তো যারা অনেক চিন্তায় ছিলেন যে মালয়েশিয়ার কলিং ভিসা, ই ভিসা এইগুলা সবকিছু যদি বন্ধ হয়ে যায়, তাহলে মে মাসের পর এপ্রিল মাস থেকে কি আর কলিং খুলবে? আমরা কি মালয়েশিয়াতে যেতে পারবো? তো এই প্রশ্ন এবং এই সমস্যা যাদের ছিল তাদের জন্য বড় একটা সুখবর। তো আমি আপনাদেরকে অনলাইনে দেখিয়ে দেব যে মালয়েশিয়া ওয়েবসাইট থেকে মালয়েশিয়ার যে ইমিগ্রেশন তারা আসলে কি বলছে এবং কি জানিয়ে দিয়েছে বাংলাদেশের ওয়ার্কারদের জন্য আসলে কি সুযোগ সুবিধা দিবে, সেই বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার করে অনলাইন থেকে দেখিয়ে দেবো। এছাড়াও যারা পুরাতন 23 সাল থেকে 24 সাল পর্যন্ত ই ভিসার জন্য ঘুরছেন বা কলিং পেপার জন্য ঘুরছেন, তো তাদের কি সুবিধা করতে পারবেন নিজের জন্য, এবং আপনি মালয়েশিয়াতে যাওয়ার জন্য মে মাসের ভিতর মালয়েশিয়াতে যাওয়ার জন্য কি কি সুবিধা করতে পারবেন এবং কি করতে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দেবো। অবশ্যই এর জন্য পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভিডিওর শেষে কিন্তু আমি এই গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে ধরবো। তো সর্বপ্রথম আমি স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর এখন আপনাদেরকে দেখিয়ে দেবো যে আসলে মালয়েশিয়া ওয়েবসাইটে তারা আসলে কি নিয়োগটা দিয়েছে এবং কি বলেছে। তো গাইস, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম আপডেট ভিডিও কিন্তু আমি সবার আগে দিয়ে দিই। এবং আপনারা যারা অনেক বিষয়ে জানতে চান তারা আমার টেলিগ্রামে লিঙ্ক দিয়ে আছে ভিডিও ডিসক্রিপশন, আপনারা টেলিগ্রামে জয়েন হতে পারেন। সেখানে অনেকেই আছে যারা আপনার মতো মালয়েশিয়া যেতে চাচ্ছে, তো আপনারা অনেক কিছু তাদের থেকে নিতে পারবেন, তথ্য নিতে পারবেন এবং অনেকের ই ভিসা হয়েছে কি না হয়েছে সেটাও জানতে পারবেন। অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন। তো ফার্স্ট অফ অল কি করবেন, আপনার এখান থেকে আপনার কোম্পানিটি সিলেক্ট করে দেবেন। কোম্পানিটি সিলেক্ট করার সাথে সাথে আপনার এখানে সার্চ বারে লিখবেন, আমি যেটা লিখবো সেটা লিখবেন। তো আপনি এখানে লিখবেন ই ভিসা। আসলে ই ভিসা কলিং ভিসার বিষয়টা আমি আগে তুলে ধরবো। তো লিখবেন ই ভিসা, তারপর লিখবেন কলিং ভিসা। ঠিক আছে গাইস, কলিং ভিসা, কলিং ভিসা মালাই, আমি যেটা দিয়ে লিখবো সেটা লিখবো মালাই MAIL মেল, মালাই মেল BNGL বাংলা DES মালাই বাংলাদেশ। তো আপনি লিখবেন ই ভিসা কলিং ভিসা মালাই মেল বাংলাদেশ। আমি লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে, আপনাদের লিখতে হবে না, এক ক্লিক আপনি ওইখান থেকে ঢুকতে পারবেন। তো এটা লিখে যদি আপনি এখানে সার্চ করেন, তো আমি সার্চ করে দিলাম। তো সার্চ করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো দেখুন আমার এখানে শো হয়েছে। তো মালাই মেল দেখুন এরকম তাদের অরিজিনাল যে ওয়েবসাইট আছে সেখানে তারা কিন্তু প্রচার করছে। তো এই দেখুন মালাই মেল। তো এইখান থেকে আপনার কি করবেন, এখানে আপনাদের মেন বিষয়টা টপিকসটা জানতে হবে, আসলে মালয়েশিয়া থেকে কোন আপডেট খবরটা দিয়েছে সেই আপডেট খবরটা আপনাদেরকে সবার আগে জানতে হবে। তো এখান থেকে দেখুন মালয়েশিয়া থেকে বলছে হচ্ছে শাফিউদ্দিন নাসুসন, সে আসলে কি বলছে আপনাদেরকে এখানে যদি আমি কপি করে দিই, এটুকু আমি আপনাদেরকে কপি করে বাংলা করে দেখে দেবো। আমি সম্পূর্ণ কিছু বাংলা করে দেখে দেবো। তো প্রথম যে কথাগুলো বলছে সেই কথাটা আমি কপি করে দিলাম। এখানে কপি করে নিয়ে আমি কি করবো, এটাকে ট্রান্সলেট করে আপনাকে দেখে দেবো। আমি এটাকে আপনাদেরকে বাংলা করে দেখিয়ে দেবো। তো দেখুন আমি এটাকে বাংলা করে দেখিয়ে দিচ্ছি। তো এইখানে দেখুন যে ওয়ার্ডটা লেখা আছে সেটা আছে নিচে কিন্তু আছে। তো এখানে দেখুন সাইফুদ্দিন নাসুসন বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য আর কোনো এজেন্ট নেই। মানে সে বলতেছে কি, আমি একটু ক্লিয়ার করে দিই। সে বলতেছে যে বাংলাদেশের জন্য যে এজেন্টগুলো লাগে, মানে আপনারা যখন কলিং পেপার জমা দিয়েছেন বা পাসপোর্ট জমা দিয়েছেন তখন কিন্তু এজেন্টের মাধ্যমে দিয়েছেন, কিন্তু সে বলতেছে মালয়েশিয়ার যে সাইফুদ্দিন আছে তিনি বলতেছেন হচ্ছে মালয়েশিয়া কর্মীদের আর কোনো এজেন্ট লাগবে না। ঠিক আছে, কোনো এজেন্ট লাগবে না। এখন কি করতে পারবেন, তারা নিজেই এজেন্ট হয়ে আপনারা আপনার ই ভিসা লাগাইতে পারবেন, আপনার কলিং পেপার লাগাইতে পারবেন, আপনার পাসপোর্ট লাগাইতে পারবেন নিজেই। ঠিক আছে, তো এটা বলতেছে। তো আমি এখান থেকে যদি আমি আবার ব্যাকে যাই, এখানে তো এখানে ব্যাকে যাওয়ার পর এখানে যখন উপরটুকু আমি কপি করে দেখালাম, এখন যদি আপনাকে নিচে যে কথাগুলো বলছে সেই কথা আমি একটু কপি করে নিচ্ছি এগুলো। তো আমি দেখুন এখানে এইটুকু কপি যদি করি, আপনাদেরকে এইটুকু কপি করে আগে দেখে তারপর একটু একটু করে আমি সব দেখাবো, আপনাদের সম্পূর্ণ কিছুই পেয়ে যাবেন। আর সত্যিই কি একদম আপনাদের মে মাসের ভিতরে সবকিছু বন্ধ হয়ে যাবে, এটাও আপনারা এইখান থেকে জানতে পারবেন অনলাইন থেকে। ঠিক আছে, তো আমি এটাকে আমি কপি করি, এটাকে আমি এখান থেকে ট্রান্সলেট করবো। আপনারা ট্রান্সলেট করে করে দেখবেন, তাহলে খুব সহজে বুঝবেন। আমি লিঙ্ক দিয়ে দেবো। তো এখান থেকে দেখুন স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন, মানে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু সাইফুদ্দিন নাসুসম ইসমাইল বলছেন সেই ই ভিসার জন্য আবেদনগুলি সরাসরি ইমিগ্রেশন বিভাগে পোর্টালের মাধ্যমে করা যেতে পারে এবং 2 দিনের মধ্যে প্রক্রিয়া করা হবে। দেখছেন এখানে কিন্তু সে বলছে আপনাদের 2 দিনের ভিতরে ই ভিসা কিন্তু প্রক্রিয়া করা হবে এবং এটি হচ্ছে কি করতে হবে, সরাসরি আপনি আবেদন করতে পারবেন হচ্ছে পোর্টালের মাধ্যমে। না পোর্টাল মানে আপনি নিজেই আবেদন করতে পারবেন কোনো এজেন্ট ছাড়া। ঠিক আছে, এখন সবকিছু আপনি নিজেই করতে পারবেন এটা বলতেছে। তো যাই এটা আপনারা বুঝলেন। এখন যদি আমি একটু নিচের দিকে যাই,
তো এখান থেকে কিন্তু এখানে দেখুন এইটা আছে আপনাদের যে এই কত তারিখে এটা পোস্ট করছে বা কত তারিখে এটা জানিয়েছে। তো এখানে দেখুন লেখা আছে, আপনারা যদি এখানে একটু খেয়াল করেন তো ফ্রাইডে 8ই মার্চ 2024 7টা 8 PM, ঠিক আছে। তো দেখুন ফ্রাইডে মানে শুক্রবার, গতকালকে এটা গেল শুক্রবার, সেই শুক্রবার কিন্তু এটা পোস্ট করছে। তো এখানে কিন্তু তারা আরো বিষয়তে বাংলাদেশ ওয়ার্কার বিষয় কিন্তু লেখছে, তো নিচে আরো আছে। তো আমি একটু আপনাদেরকে সবকিছুই দেখে দেবো। তো আমি যদি এটাকে কপি করি, এটুকু কপি করে যদি আমি এখান থেকে আবার ট্রান্সলেট করি, আপনারা কি বুঝবেন, আপনারা সম্পূর্ণ কিছু বুঝতে পারবেন। তো আমি এটাকে বাংলা করে দেখাচ্ছি, আপনাদেরকে বাংলা করে দেখালে আপনি খুব সহজে বুঝবেন। তো এখানে দেখুন পুত্রজয়া মার্চ 8, ফেডারেশন সরকার এখন বাংলাদেশি কর্মীদের নিয়োগের জন্য নিয়োগকর্তাদের কাছ থেকে সরাসরি আবেদন গ্রহণ করবে, এজেন্টের দ্বারা পরিচালনা করা প্রয়োজনীয়তা শেষ করে মানে এখানে একটু খেয়াল করেন, এখানে আপনাদের সব প্রশ্ন পেয়ে যাচ্ছেন এইটুকের ভিতরে। এখানে বলতেছে আচ্ছা মার্চে 8, ঠিক আছে, এখানে বলতে মার্চে 8, তো এখানে লেখা আছে মার্চে 8 সরকারি নিয়োগের যে কাজগুলো আছে সরাসরি আবেদন গ্রহণ করবে। সরাসরি আবেদন গ্রহণ করবে মানে আপনার কাছ থেকে আবেদন গ্রহণ করবে। তো এখানে বলতেছে কি যে বাংলাদেশের কর্মীদের নিয়োগের জন্য নিয়োগকর্তাদের কাছ থেকে, নিয়োগকর্তা মানে যে নিয়োগ করবে তার কাছ থেকে তারা কিন্তু নিবে। এখানে কিন্তু এজেন্ট লাগবে না। মানে আপনি নিয়োগ যদি করেন, মানে আপনি যদি আপনার যে পাসপোর্ট লাগান যদি ই ভিসার জন্য বা আপনি যে মালয়েশিয়ার যার জন্য লাগান, সেক্ষেত্রে আপনি কিন্তু নিয়োগকর্তা, ঠিক আছে। এখন এটাই বলতেছে যে নিয়োগ করবে সে তার কাছ থেকে সরাসরি আবেদন গ্রহণ করবে, মানে আপনার কাছ থেকে সরাসরি নেবে, কারো কাছ থেকে না। আমি যদি আবার ব্যাকে যাই আপনাদের পরের পার্টটুকু দেখাই, তো এইখানে আমি মেন এই লং যে লেখাটা আছে এই লেখাটা আপনাদেরকে দেখাই, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখুন এই পুরাটা যদি আমি একটু কপি করি, তো আপনারা একটু খেয়াল করেন, আমি আপনাকে এই পুরাটুকু দেখিয়ে দেবো। এখানে আপনি সব প্রশ্ন পেয়ে যাবেন। তো আমি একটু কপি করলাম, এটুকু কপি করে নিলাম পুরাটাই। তো দেখুন ওকে করে দিলাম। তো আমি যদি একটু নিচের দিকে যাই, তো দেখুন এটাকে পুরো লং কিন্তু আমি কপি করছি, এটা মানে অনেক বড়। তো এখানে সব কিছুর প্রশ্ন আপনারা উত্তর পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখানে প্রথমে লেখা আছে যে এই সিদ্ধান্ত সরকারকে বিদেশি কর্মীদের গ্রহণের জন্য নতুন কোটা খোলার প্রয়োজনীয়তা বিবেচনা করার আগে বাস্তবায়িত উদ্যোগের কার্যকারিতা ও মূল্যায়ন করতে এবং দেশে বিদেশি জনশক্তি প্রয়োজনীয়তা সঠিকভাবে পরিমাপ করতে সক্ষম করে তিনি বলেছেন, ঠিক আছে। ওই মানে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেছিলেন যে দুইটি বিষয়ে মন্ত্রকের সিদ্ধান্ত ও সক্রিয় বিদেশি কর্মী কোটা বাতিল করার এবং আনুষ্ঠানিক সেক্টর বিদেশি কর্মীদের এই বছরে 31শে মে, এইরকম পেয়ে গেছেন 31শে মে রেফারেন্স সহ ভিসা সহ দেশের প্রবেশের শেষ তারিখ করা মানব সম্পদের সাথে যৌনভাবে করা হয়েছিল মন্ত্রণালয়। তো দেখুন এখানে কিন্তু লেখা আছে যে 31শে মে পর্যন্ত, মানে সব ই ভিসা থেকে শুরু করে সবকিছুর কিন্তু শেষ তারিখ কিন্তু 31শে মে। এখানে কিন্তু বলে দিয়েছে মন্ত্রণালয় থেকে, এটা কিন্তু করা হয়েছে মন্ত্রণালয়, মানে এটা সরকার থেকে করা হয়েছে। তো 31শে মের পর্যন্ত কিন্তু আপনাদেরকে ই ভিসা হবে না। এখন পুরাতনরা কি করবে আমি সেটা বলতেছি, একটু ওয়েট করুন। এখন পর্যন্ত 4,12,011 অভিবাসী কর্মী কোটার জন্য লেভি প্রদান করা হয়েছে। মাত্র 58.1% রেফারেন্স সহ ভিসার জন্য অনুমোদিত হয়েছে। মানে এতগুলা লোক হচ্ছে অভিবাসী কর্মী যে কোটা দিয়েছে, তার ভিতর মাত্র 58% কিন্তু ই ভিসার জন্য কার্যকর হয়েছে। এটাও কিন্তু তারপর আছে কি 1 মার্চ সরকারের লেভি পরিশোধ করা সত্ত্বেও রেফারেন্স প্রকাশনা সহ কোনো ভিসা ছাড়াই আনুষ্ঠানিকভাবে খ্যাত বিদেশি কর্মীদের আবেদনের জন্য অবশিষ্ট সক্রিয় কোটা বাতিল করে। এখান থেকে 1 মার্চ থেকে বিদেশি যে যারা অবৈধ আছে, এখানে একটা মূল পয়েন্ট আছে দেখুন, যারা 1 মার্চ থেকে এটা কিন্তু শুরু হয়েছে, যারা অবৈধ আছে তাদের হচ্ছে কিন্তু ফেরত দেওয়া হবে। এখানে দেখুন ফেরত দেওয়া হবে, মানে বিদেশি কর্মীরা যারা আছে তাদের কিন্তু 1 মার্চ থেকে ফেরত দেবে, এটা কিন্তু তারা রেখেছে, ঠিক আছে। একটি ভিন্ন নোটে 1 মার্চ থেকে শুরু হওয়া অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি নথিভুক্ত ও অভিবাসীদের তাদের দেশে ফিরে যাওয়ার জন্য অভিবাসন বিভাগে রিপোর্ট করার অনুমতি দেয়। তো তারা হচ্ছে ফিরে যাওয়ার জন্য, এখানে আরেকটা কথা বলতেছে যে ফিরে যাওয়ার জন্য তারা নিজেরাই রিপোর্ট করতে পারে, এই ক্ষেত্রে তাদের কোনো সমস্যা হবে না, এটা বলতেছে। ঠিক 7 মার্চ পর্যন্ত অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির আওতায় 5,000-এর বেশি আবেদন করা হয়েছে, মানে 5,000 বেশি লোক এটা আবেদনও করছে এবং প্রায় 2,000-এর মাতৃভূমিতে ফিরে গেছে। তো এখানে 2,000 লোক কিন্তু মাতৃভূমিতে মানে বাংলাদেশে চলে আসে, এটা বলতেছে। এখানে যদি আমি আবার ওইখানে ওয়েবসাইটে ফিরে যাই, তো এখানে আর কোনো কিছু লেখা আছে কিনা, তো এখানে আর কোনো নাই বাংলাদেশ বিষয়। তো দেখুন এখানে কিন্তু অন্য কিছু চলে আসছে, এখানে আর বাংলাদেশ বিষয় নাই, বাংলাদেশের এইটুকুই অপশন মানে দিয়েছিল, তারা এইটুকুই ঘোষণা দিয়েছিল যেটুকু আপনারা পেয়েছেন। এখন আপনাদেরকে বলছিলাম লাস্টে কিছু কথা বলবো, যারা নতুন আছেন তারা কখনোই আর পাসপোর্ট এখন জমা দিবেন না। এখন যত রকমই পাসপোর্ট জমা দেন আর যত নির্দিষ্ট লোক হোক আপনারা মালয়েশিয়া যেতে পারবেন না, কারণ এখন কোনো
অ্যাপ্রুভালই হবে না। আপনারা কি করেন, একটু ওয়েট করেন, মাস শেষ মে মাস শেষ হয়ে এপ্রিল মাস থেকে আপনাদের ই ভিসা সব কিছু আবার কার্যক্রম শুরু হবে। আপনারা কি করতে পারবেন, তখন আপনার সব কিছুই জমা দিতে পারবেন নিজেই, আপনাদের দালালও ধরতে পারবেন না, আর টাকাও বেশি লাগবে না, আপনি সোজাসুজি মালয়েশিয়াতে চলে যেতে পারবেন। তো এত বড় সুযোগ দিয়েছে। এখন পুরাতনরা কি করবেন, পুরাতনরা আপনাদের যে 17 মে পর্যন্ত ই ভিসার যে লাস্ট ডেট, অনেকে ই ভিসাই বেশিরভাগ হচ্ছে না, তো আপনারা কি করবেন, এজেন্টকে খুবই চাপ দেন, খুবই চাপ বলতে এজেন্টকে 24 ঘন্টা চালাতে থাকেন যে ভাই আপনি যদি আমার ই ভিসা যদি না হন, আমার যদি 11 মের ভিতরে আমার ই ভিসা না হয়, আমি 4 দিন আগে আপনি সময় নেবেন, 4 দিন পরে কথা দিবেন না, আপনি 2-1 দিন আগ পর্যন্ত সময় নেবেন, যে আপনি যদি 13 তারিখ কি 12 তারিখের ভিতরে আপনি ই ভিসা না দেন, আমাকে টাকা দিবেন 13 তারিখে, আমাকে যদি ই ভিসা না দেন টাকা দিবেন, কারণ আপনার যদি ই ভিসা না দিতে পারে সে কিন্তু এজেন্ট আপনার টাকা নাও দিতে পারে। এই জন্য আপনি একদম মিটে নেবেন যে আমাকে যদি ই ভিসা না দেয় আমার টাকা দেবেন। যদি টাকা দেয় আপনি কি করতে পারবেন, পরবর্তী আপনি নিজে আবেদন করতে পারবেন, পরবর্তী নিজে আবেদন করে আপনি মালয়েশিয়া যেতে পারবেন, কিন্তু 2-4 মাস লেট করতে হবে, এর বেশি না, ঠিক আছে। আর তখন কিন্তু আপনারা যদি আবেদন করেন এবং সরকারিভাবে যদি আপনি নিজেই করেন, তখন কিন্তু আপনারা অতদিন টাইম লাগবে না, আপনি 2-3 মাসের ভিতরে আপনি মালয়েশিয়া চলে যাবেন, ঠিক আছে। যেরকম সৌদিতে যাচ্ছে, কলিং যারা হচ্ছে না তারা এখনই টাকা নিতে পারেন, কারণ কলিং যদি এখন না হয় তাহলে ই ভিসা কখন হবে, মার্চ মাসের পর থেকে আপনি কিন্তু আর কলিংয়ের জন্য আবেদনই করতে পারবেন না। তো মার্চ মাসের ভিতরে যাদের কলিং হবে তারাই শুধুমাত্র আপনার ই ভিসা হতে পারে, আর যদি কলিং না হয় পরবর্তী যদি বলে আর কলিং আবেদন করছি মার্চ মাস পরে, আর কিন্তু কলিং জমা দিতে পারবেন না। এই জন্য সব কিছু আপনার নিজেই করে রাখেন, আপনার বুদ্ধি খাটিয়ে করেন, আর অবশ্যই চাপ দেন, টাকা প্রয়োজনে তুলে নেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, পরবর্তী নতুন ভিডিও আপনাদেরকে এরকম আপডেট ভিডিও দেবো যাতে আপনারা বিপদ থেকে বেঁচে থাকেন, ঠিক আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।